নমস্কার, সোমা কুকিং ক্রিয়েশনে আপনাদের স্বাগত। আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করব লোটে মাছের ফিশ ফিঙ্গার। ভিডিওটা দেখতে থাকুন। আমি লোটে মাছ নিয়েছি, এখানে লোটে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মাছটাতে লবণ মাখিয়ে নেব, স্বাদ মতো একটু লবণ দেবো, একটু হলুদ গুঁড়ো দেবো, আর একটু সামান্য একটু লেবুর রস দেবো। এমনি লোটে মাছ দিয়ে জল বেরোয় তো, সেই জন্য অল্প একটু দেবো। দিয়ে মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নেব। মাছটা এবার আমি সিদ্ধ করে দেবো, তেল দেবো না কড়াইতে, এমনি এই মাছটার মধ্যে একটুও জল দেবো না, এমনি সিদ্ধ হবে। এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে একটু জাল দিয়ে নেবো। মাছটা আমার সিদ্ধ হয়ে গেছে, আর যে কত জল বেরিয়ে গেছে। এবার এই মাছটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। মাছটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এই মাছটাকে আমি বেছে নেব। মাঝখানের যে মোটা কাঁটাটা আছে ওটাকে বাদ দিয়ে, আর এইভাবে প্লেটটা কাত করে ধরবো যাতে জলটা, মাছের জলটা বেরিয়ে যায়। ওই জলটা ফেলে দেবো। এইভাবে আমি মাছের কাঁটাটা বের করে নেব। মাছের কাঁটাটা বেছে নেব। এই যে এইভাবে কাঁটাগুলো বেছে নেব। সবগুলো মাছ এইভাবে মাঝখানের কাঁটাটা বাদ দিয়ে দেবো, মোটা কাঁটাটা। মাছটাকে বেছে নেব। সবগুলো মাছ আমি এইভাবে কাঁটাগুলো বেছে নেব। লোটে মাছগুলোর সব কাঁটা ছাড়ানো হয়ে গেছে। আমি কড়াই গরম করে নিয়েছি, এবার তেল দিয়ে দেবো। পরিমাণ মতো একটু জিরে বাটা দেবো, অল্প একটু পেঁয়াজ বাটা দেবো, পরিমাণ মতো আদা বাটা দেবো, পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা দেবো, পরিমাণ মতো রসুন বাটা দেবো, মশলাটা একটু নাড়াচাড়া দিয়ে দেবো। একটু লবণ দেবো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারটা হওয়ার জন্য। আর একটু কাসন দেবো। মশলাটাকে ভালো করে একটু ভাজা কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি কিছু ধনেপাতা কুচিয়ে রেখেছি, এগুলো দিয়ে দেবো। একটু নাড়া দিয়ে নেবো। এবার এই মাছগুলো, বেছে রাখা মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। এবার মাছটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে দেবো। এবার আমি
এই মাছটাকে একদম শুকনো করে রান্না করে নেবো ভালো করে। এই দেখুন মাছের পুরটা আমার হয়ে গেছে। এই যে যখন দেখবেন এরকম আঠালো ভাব হয়ে গেছে তখন রেডি হয়ে যাবে পুরটা। এবার পুরটা নামিয়ে আমি ঠান্ডা করে নেব। মাছের পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি দুটো পাউরুটি নেবো, নিয়ে সাইডের মোটা শক্ত অংশগুলোকে বাদ দিয়ে দেবো। পাউরুটির এই সাইডের মোটা অংশগুলোকে এবার ছিঁড়ে বাদ দিয়ে দেবো। এই পুরটাকে আরও আঠালো করার জন্য এই পাউরুটির টুকরোটার সাথে পুরের সাথে ভালো করে মাখিয়ে নেব। এই মাছের পুরটা ভালো করে আঠালো করে মাখানো হয়ে গেছে পাউরুটি দিয়ে। আর এই পাউরুটিটা দিলে পরে এই ফিশ ফিঙ্গারের আকারটা ভালো করে দেওয়া যাবে, সেই জন্য পাউরুটিটা দেওয়া। এবার আমি এই ফিশ ফিঙ্গারের আকারে সবগুলো তৈরি করে নেব। ছোটো হাতে আকারটা দিয়ে নেব। এইভাবে সবকটা করে নেব। আমি একটা ডিম ফাটিয়ে নেব। সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দেবো আর 1 চিমটি লবণ দেবো ডিমের মধ্যে। ডিমটাকে ফেটিয়ে নেব। এখানে আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এবার এই ফিশ ফিঙ্গারগুলো ডিমের গুলোয় চুবিয়ে এবার ব্রেড ক্রাম্বগুলো লাগিয়ে দেবো। দুবার কোট করে নেবো, আবার ডিমের গুলোয় চুবিয়ে নেবো এটা। দুইবার কোট করলে এগুলো খুব ভালো মুচমুচে হবে। আপনারা চাইলে পরে একবারও করতে পারেন, তবে দুবার করলে পরে ভালো মুচমুচে হয়। আমি এইভাবে দুবার করে নেব সব কটা। ফিশ ফিঙ্গারগুলো আমার সব বানানো হয়ে গেছে। আপনারা এরকম ফিশ ফিঙ্গারগুলো তৈরি করে ফ্রিজে যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা রেখে দেন, তারপরে ভাজেন, তাহলে আরও ভালো হয়। আর আমি এখনই সঙ্গে সঙ্গেই করব। আমি এখানে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার আমি ফিশ ফিঙ্গারগুলো ভেজে নেব। আর ফিশ ফিঙ্গারগুলো ডুবো তেলে ভাজবেন। ফিশ ফিঙ্গারগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলো তুলে নেব। এইভাবে বাকিগুলো ভেজে নেব। সব ফিশ ফিঙ্গারগুলো ভেজে আমি তুলে সাজিয়ে নিয়েছি প্লেটে। আর দেখুন কত সুন্দর হয়েছে মুচমুচে। এই দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে পাশে থাকবেন।